এই দেখুন ছেড়ে বেরিয়ে আসলো। একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবারে এইরকম পটেটো রিং যদি বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু খুব মজা করে খাবে। বর্তমান সময়ের বাচ্চারা দেখবেন ঘরের চাইতে বাইরের খাবার খেতে কিন্তু বেশি পছন্দ করে, আর সেই নিয়ে কিন্তু মায়েদের চিন্তারও শেষ থাকে না। আজকে আমি সেই রকমের একটা রেসিপি করে দেখাবো পটেটো রিং, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া যেহেতু সবসময় স্বাস্থ্যকর হয় না, তাই বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। পটেটো রিং করার জন্য আমি এরকম বড় বড় সাইজের 3টা আলু নিয়েছি। আপনারা পরিমাণ মতো নিজেদের নিয়ে নেবেন। প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে নেব, তাই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রথমে আমি একটা অন্য থালায় রাখছি, কারণ এইভাবে তুললে একটু জল থাকে। একটা বড় থালায় এবার আলুগুলো নিয়ে নিচ্ছি। এবার এরকম একটা হাতার সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব। এরকম ভাবে মাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম গোটা না থাকে। হাতা দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নিয়েছি, আর প্রায় ঠান্ডা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, আর আমি 4-5টা রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা খেতে ভালো লাগবে দিলে। যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। 2টো শুকনো লঙ্কা এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যদি চিলি ফ্লেক্স দিতে চান তাহলে তাও দিতে পারেন। ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। প্রথমে আমি এটুকু দিচ্ছি, যদি লাগে তাহলে আবার দিতে হবে। এবার আমি হাতা দিয়ে আর মাখবো না, হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আর আমি যতটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ততটাতেই ঠিকঠাক হয়েছে, বেশি দেওয়ার আর দরকার নেই। দেখুন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। যদি দেখেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে কিন্তু তখন আপনারা এইভাবে একটু হাতে তেল লাগিয়ে নিতে পারেন। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ডোটা বেলে নেওয়ার জন্য আমি এরকম একটা বড় প্লাস্টিক নিয়েছি কাপড়ের। তো আপনাদের কাছে যদি অন্য কোনো প্লাস্টিক থাকে আপনারা কিন্তু সেটাও নিয়ে নিতে পারেন। এটার মধ্যে রেখে আমি এবার বেলে নেব। আমি একটু থালা উপর করে নিয়েছি, তার উপরে প্লাস্টিকের হাফটা দিয়ে দিচ্ছি, আর এর ওপরেই আমি দিয়ে দিচ্ছি আলুর তৈরি করে রাখা ডোটা। একটু প্রথমে এভাবে হাতে করে চ্যাপটা করে নিচ্ছি। এবারে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করে বেলবো না, আবার খুব বেশি পাতলাও হবে না। সব দিকটা সমান করে নিয়েছি। এবার আমি একটা এরকম গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে কেটে নেব। আপনারা কিন্তু যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর
আর এর মাঝে গোল করার জন্য আমি এরকম কালি নেই একটা পেন ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে মাঝখানে গোল করে নিচ্ছি। একটা থালায় আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এইগুলোকে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি রিংগুলো। এই দেখুন ছেলে বেরিয়ে আসলো। এক এক করে থালায় রেখে দিচ্ছি। সবগুলো পটেটো রিং দেখুন বানানো হয়ে গেছে। আর ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তাহলে বেশ ভালো লাগবে খেতে। রিংগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন এইবার এক এক করে তুলে নিচ্ছি। বাকিগুলো ওইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বাকি রিংগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প অল্প করে একটু লাল হলেই হবে। এইরকম পটেটো রিং যদি বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু খুব মজা করে খাবে, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে। খুব বেশি ঝামেলা নেই আর খুব বেশি উপকরণ লাগবে না। একটু চেষ্টা করলে দেখবেন আপনারাও কিন্তু বাড়িতে এরকম পটেটো রিং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চারাও কিন্তু পেয়ে খুবই খুশি হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।